আজকে পাঁচমিশালি আহারে আমি ঘুগনি বানাবো, সিম্পলভাবে বানাবো। তাওয়াটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি, একদম লো ফ্লেমে আছে। এর মধ্যে একটু মৌরি ভেজে নেব। অল্প একটু মৌরি দিলাম, মৌরিটা একটু ভাজা ভাজা হোক, তারপর একটু জিরের গুঁড়ো দেবো আর ধনের গুঁড়ো একটু ভেজে নেব। 20-25 সেকেন্ড আমি এটা নেড়ে দিলাম। এটা একটু সাইড করে দিই, দিয়ে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো, একটু ভেজে নেব। সামান্য একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, গোটা নেই তাই পাউডারটাকে আমি একটু ভেজে নেব। সামান্য একটু নেড়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম, ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মৌরিটাকে এই জিরে ধনের সঙ্গে আর আবার গুঁড়ো করে নেব। প্রেসারে ঢাকনা খোলাই আছে আগে থেকে। সারা রাত মটরটাকে ভিজিয়ে রেখে আমি এই 4টে সিটি দিয়ে নিয়েছি। ভাপ বেরিয়ে গেছে, দেখুন কি সুন্দর গলে গেছে। গরম আছে এখনও। এই দেখুন, একটু ডাঁসা ডাঁসা থাকবে, আবার একটু নরম নরমও থাকবে। এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দিলাম, একটু চিনি দিলাম, কালারের জন্য একটু চিনি দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি কুচিয়ে। পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দেবেন। বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর এই চিনিটা এই পেঁয়াজের সঙ্গে গলবে, গলে লালচে হয়ে যাবে। পেঁয়াজটা আমি এরমই ভাজবো। এটা লো টু মিডিয়াম আছে। এবার আমি টমেটো দিয়ে দেব। পেঁয়াজটা 1 মিনিট নেড়ে দিয়েছি। আমি এরকমই ভাজবো পেঁয়াজ, বেশি লাল করে ভাজবো না। এবার আমি এর মধ্যে টমেটো দেব। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে দেওয়া আছে। এবার নুন দেব, যাতে টমেটো আর পেঁয়াজ দুটো একটু নরম হয়ে যায় ভালো মতন। স্বাদ অনুসারে নুন দিলাম। টেস্ট করে পরে যদি লাগে তখন আবার দেব। একটু ঢাকা দেব। ঢাকনাটা তুলছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আলু দেব। আলুটা আমি একটা আলু দিয়েছি, সিটি মেরে নিয়েছিলাম, দিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি। এটাকে এর সঙ্গেই ভাজবো আমি। নুন দেব, হলুদ দেব। এটাকে পেঁয়াজের সঙ্গেই একটু কষাবো, ভাজবো আর কি। এবার হলুদ দেব। নুন তো আগেই দিয়ে দিয়েছি। হলুদ দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দেব। লাল লঙ্কা মানে এটা কাশ্মীরি মির্চ, কালার হওয়ার জন্য। আর একটু সামান্য হলুদ দেব। একটু ভালো করে কষিয়ে নিয়ে এর সঙ্গে 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 5 কোয়া রসুন আছে, অল্প 1/2 ইঞ্চি আদা আছে, আর 2টো কাঁচা লঙ্কা আছে। এটা পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বাটি ধোয়া জলটা দেবো একটু। এবার মশলাগুলো দেবো। একটু জিরের গুঁড়ো দেব, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। একটু ধনের গুঁড়ো দেব। একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি ছোটো সাইজে। ঝাল যেরকম খাবেন সেরকম দেবেন। এবার ভালো করে কষাবো। এবার কষিয়ে নিচ্ছি, নিয়ে একটু সামান্য টমেটো কেচাপ দেব। এতে টেস্টটা আরও বেড়ে যায়। সামান্য একটু টমেটো কেচাপ দেব। ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। একটু ভালো করে কষিয়ে নিই। 30-40 সেকেন্ড আমি এটা কষিয়ে নিয়েছি। এবার মটরগুলো দেব। সেদ্ধ মটরগুলো জল সমেতই আমি এবার দিয়ে দেব। অল্প মটর আছে, আপনারা যেরকম মটর বাড়িতে লোক আছে সেরকমভাবে রান্না করবেন, সেইভাবে পরিমাণ অনুযায়ী
দেবেন, পেঁয়াজ দেবেন, আদা রসুন দেবেন, ওইভাবেই দেবেন। এটা ভালো জল সমেতই দিয়ে দিয়েছি আমি। একটু হাই ফ্লেমে বাড়িয়ে দিই, জলটা শুকিয়ে গেলে একটু কষিয়ে নেব। দেখুন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। এবার গ্যাসটা একটু মিডিয়াম করে দিলাম। ভালো করে নেড়ে এই আলুগুলোকে দু একটা গলিয়ে দেবো, তাহলে গ্রেভিটা একটু থিকনেস আসবে। মটরগুলোকেও একটুখানি নেড়ে দেবো, একটু থিকনেস আসবে তাহলে। এইভাবে ঘুগনি করে দেখবেন বাড়িতে, ঘরোয়া। একদম গরম মশলা আমি দেবো না, কারণ গরম মশলা ভালো লাগে না সব জিনিসে। এটা প্লেনই করব। একটু গলিয়ে গলিয়ে দিলাম। দেখুন গ্রেভিটা কি সুন্দর থকথকে মতন এসছে। এবার আমি ভাজা মশলাটা দেব। যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা অর্ধেকটা দেব। ভালো করে নেড়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার জন্য কি সুন্দর কালো এসছে, রঙটা একটু কালচে এসছে। ভাজা মশলা দিয়ে নেড়ে নিয়েছি, কারণ ভাজাই আছে, বেশি নাড়বো না। এবার আমি জল দেবো। এবার গ্যাসটাকে বাড়িয়ে দেব। ফুটে উঠলে আমি ঢাকা দেবো 5 মিনিটের জন্য। দেখুন ফুটে উঠেছে, একবার নেড়ে দেবো, দিয়ে গ্যাসটা এবার কমিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দেবো আমি। 5 মিনিট পরে আসছি। 5 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন গ্রেভিটা সুন্দর এসে গেছে, 5 মিনিটে ঘন হয়ে গেছে। আমি এরকমই ঘন নামাবো। এইভাবে করে খাবেন। আর কমেন্টে একটু প্লিজ একটু জানাবেন যে আমার এই ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন ভিডিও নিয়ে অন্য দিন আসবো।